আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে যে সমস্ত আহকামাত ফরজ করেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সালাত তথা নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এই 5 ওয়াক্ত নামাজের বাইরেও আরও কিছু নামাজ আছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর ভিতরে অন্যতম একটি নামাজ হলো সলাতুল ইস্তিখারা। বান্দার যে কোনো কাজের ভিতরে যখন দ্বিধার ভিতরে পড়ে যায় কোন কাজটি করবে, ইসলামী শরীয়তের আলোকে এমন বৈধ কাজ যেখানে বান্দা দ্বিধার ভিতরে পড়ে যায় কোন কাজটি করবে, তখন এই নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বর্ণিত যে দোয়াটি আছে এই দোয়াগুলো সে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কল্যাণ দান করেন, যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করেন। তো সলাতুল ইস্তিখারা সম্পর্কেই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং তার আদায়ের পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত সলাতুল ইস্তিখারা অর্থ হলো কল্যাণ কামনা করা। আর সলাতুল ইস্তিখারা সম্পর্কে আমাদের অনেকের ভিতরে বিভিন্ন মতামত এবং বিভিন্ন প্রচলিত কিছু সিদ্ধান্ত বা এই ধরনের কথা প্রচলিত আছে। 1 নম্বর হলো যে সলাতুল ইস্তিখারা আদায় করতে হবে ঈশান নামাজের পরে ঘুমানোর পূর্বে। এটা ঠিক নয়। সলাতুল ইস্তিখারা যে কোনো সময় আদায় করা যায়, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করা যায়। এই জন্য নির্দিষ্ট সময়ে বা এশার পরে ঘুমানোর পূর্বে এমনটি পড়া এটা কোনো জরুরি নয়। 1 নাম্বার 2 হলো স্বপ্নে দেখা। তো সলাতুল ইস্তিখারা আদায় করার পরে অনেক যে প্রচলিত অনেকেই মনে করে যে স্বপ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 কাজের ভিতরে বা এই দুদুল্যমান অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, সলাতুল ইস্তিখারার মাধ্যমে স্বপ্নের ভিতরে দেখা এটা জরুরি নয়। এমনি স্বপ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন কাজে তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইস্তিখারার পরেই যে তারপরে স্বপ্নের ভিতরে দেখবে, তারপরে স্বপ্নের ভিতরে সঠিকটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন, এমনটা জরুরি নয়। এজন্যই সলাতুল ইস্তিখারা আল্লাহর কাছে কল্যাণ কামনা করার পরে যদি কেউ স্বপ্নে দেখে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ইস্তিখারা করার পরে সলাতুল ইস্তিখারা আদায় করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু কল্যাণ কামনা করেছে, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নের ভিতরে না দেখালেও তারপরেও যদি সে ওই কাজটা করে আল্লাহ তাআলা তাকে খায়ের এবং বরকত দান করবেন, অনিষ্ট থেকে হেফাজত করবেন। সলাতুল ইস্তিখারার ফল এই বিষয়টি নিয়ে অনেকের মানুষের ধারণা আছে যে মনের ঝুঁক যেদিকে পড়বে সেটাই করে নাও। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, সেটা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার দিলের ভিতরে বিষয়টা ঝুঁকে যেতে আল্লাহ রব্বুল আলামিন একটা কাজের প্রতি তার অন্তরের ভিতরে রোগবোধ তৈরি করে দিতে পারেন বা মনটাকে ঝুঁকিয়ে দিতে পারেন, সেটা হতে পারে। তবে এটাও জরুরি নয়, কারণ অনেক সময় 2 কাজের ভিতরে সিদ্ধান্ত নেওয়ার জন্য নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে অন্তরের কোনো ঝুঁক তৈরি হয়নি। এর মানে এই নয় যে সলাতুল ইস্তিখারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জন্য সে আদায় করলো, এর দ্বারা কোনো কল্যাণ হয় নাই বা এর কোনো ফল সে পায়নি, এটা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যদি কোনো কাজ শুরু করে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেখানে কল্যাণ দান করবেন সলাতুল ইস্তিখারা আদায় করার মাধ্যমে। এই জন্যই হাদিসের ভিতরে মুমিনের জন্য যে কোনো কল্যাণকর কাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন, সেমনি ভাবে ইস্তিখারা বা ইস্তিখারার দোয়াও আমাদেরকে এভাবে শিক্ষা দিতেন। এজন্য অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এই দোয়াগুলো শিক্ষা করা এবং আমল করা।
তাহলে আমরা নামাজটা কিভাবে আদায় করব এই বিষয়টি এখন জানাবো। সেটা হলো 2 রাকাত নামাজ। যে কোনো কাজের ভিতরে যখন মনটা দুদুল্যমান থাকবে যে কোন কাজটি করবে, তখন এই কাজটিকে উপস্থিত করে আল্লাহর কাছে সামনে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজের সালাতুল ইস্তিখারাত নামাজের নিয়ত করে যে কোনো সূরা পড়া যাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটি দোয়া, অনেক লম্বা দোয়া, সেই বিষয়টি শেখার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, এই যে আন্না হাযাল আমরা যখন বলবে তখন মনে মনে ওই যে কাজটা করতে চাইতেছে সেটা নিয়ত করবে। ওয়ালা আকদিরু আন্না হাযাল আমরা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা যখন বলবে তখন মনে মনে ওই কাজের নিয়ত করবে। খায়রুল লি ফি দীনি ওয়া মাঈশাতি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা মিন আজিলি আমরি ওয়া আজিলিহি ফায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাঈশাতি ওয়া আকিবাতি আমরি أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم اردني به। সম্মানিত দিন, এই হলো দোয়া। এই দোয়াটা পড়া আল্লাহর কাছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে যে কোনো একটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন যদি সে এই দোয়া করে তারপরে কাজের ভিতরে শরীক হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করবেন, যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং যে কাজেই সেই কাজটা করুক আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কল্যাণ দান। এছাড়াও অনেক সময় দেখা যায় অনেক লম্বা দোয়া যেহেতু সেই যে পড়ার সুযোগ হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি এরকমভাবে বলছেন, নামাজ পড়ার পরে যদি কোনো ব্যক্তি যদি আরও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, এই দোয়া আছে, এটাও পড়া যেতে পারে। আরও দোয়া আছে আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি ফি, আরও দোয়া আছে আল্লাহুম্মা আলহিমনি ওয়ারুশদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সমস্ত দোয়াগুলো যেহেতু বর্ণিত আছে সেগুলো আদায় করা। আর ইস্তিখারাকারী যদি সালাতুল ইস্তিখারা যে আদায় করে সে কখনো ব্যর্থ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মা খাবা মিন ইস্তিখার ওয়ালা নাদিমা মিন ইস্তিশার, তার মানে যে ইস্তিখারা করে সে কখনো ব্যর্থ হয় না, আর যে মশওয়ারা করে পরামর্শ করে সেও কখনো কি ব্যর্থ হয় না, সে লজ্জিত হয় না। সে হিসেবে ইস্তিখারা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বান্দার জন্য আল্লাহর কাছে চেয়ে নেওয়ার একটা মাধ্যম। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কল্যাণকর বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এর জন্য মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো দুদুল্যমান থেকে যে কোনো বিষয়ে যদি কোনো কাজের ব্যাপারে নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তখনই আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এখান থেকে কল্যাণকর ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য করবেন। সম্মানিত দিনী ভাই বোনরা, সালাতুল ইস্তিখারা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।